আমাদের ফিরতে একটু রাতই হয়েছিল, যেহেতু আমাদের লোকেশনটা ছিল 26শে নভেম্বর ব্যারাকপুরে। তো আমরা ব্যারাকপুরের উদ্দেশ্যে বারাসাত থেকে অটোতে করে চলে গিয়েছিলাম। এবার জেনে নিই কিভাবে ব্রাইড সাজতে চায়। তো কেমন হয়েছিল বলো? আগের দিন তো খুবই ভালো হয়েছিল, সবাই খুব বলেছে খুবই ভালো হয়েছে, আর আমারও খুব ভালো লেগেছে। তো আজকে কি আমার মতোই সাজাবো না তোমার কিছু আছে? তোমার উপরে, পুরোটা তোমার উপরে ডিপেন্ডস। ঠিক আছে। যেহেতু ব্রাইডকে আমি 24শে নভেম্বর বিয়ের দিনকেও সাজিয়েছিলাম, সেই কারণে ওর একটা বিশ্বাস তৈরি হয়ে গেছিল যে আমি ওকে যেরূপভাবেই সাজাবো না কেন ওর ভালো লাগবে। তো এই বিশ্বাসটা সত্যি সবার মধ্যে থাকে না। অনেকে সাজাতে গিয়ে আমি খুবই অনেক ক্ষেত্রে মানে ভুক্তভোগী হয়েছি যে তার বিশ্বাস কিছুতেই অর্জন করা যায় না প্রথম প্রথম, তারপরে সাজানোর পরে সে পুরোপুরি স্যাটিসফাইড হয়। তো মানে সে তখন অনেক সময় ভাবতে থাকে যে কিভাবে সাজাবে, কিরকম সাজাবে। আয়না অনেক অনেক সময় আয়না দেখতে থাকে যে কি ঠিকঠাক হচ্ছে কিনা। তো খুঁতখুঁতে থাকে অনেকেই খুব। তো সেই ক্ষেত্রে ভীষণ একটা মানে ভিতরে একটা প্যালপিটেশন কাজ করে যে কিভাবে ওর ঠিকঠাক করতে পারছি, তো ঠিকঠাক হচ্ছে তো। কিন্তু আমার নিজের মধ্যে একটা বিশ্বাস থাকে যে না, আমি পারবো, অবশ্যই পারবোই তাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার। সেই বিশ্বাস থেকে তাকে সুন্দর করে তার মন মতো করে আমি সাজিয়ে দিতে পারি, এটা ঈশ্বরের কৃপা আমার উপরে। যাই হোক, আমি কাজটা শুরু করে দিয়েছিলাম ওকে। যেহেতু ওর রিসেপশন একটু আলাদাভাবেই সাজাতে হবে, ও লেহেঙ্গা পরেছিল, তো সেইভাবেই আমি কাজটা করতে চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগছে বা পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো আমি ওপেন হেয়ার রেখেছিলাম, কার্লস করে ছেড়ে দিয়েছি, যেহেতু রিসেপশনে একটু কার্লস করে দিলে বেশি ভালো লাগে। তো সব সব মুখেও আবার ভালো লাগে না, সেটাও দেখতে হবে, হেয়ারটাও ঠিকঠাক করে থাকা দরকার আছে। তো যাই হোক, আমি ওর যেটুকু হেয়ার ছিল ভালোভাবে আমি করতে পেরেছি। আর ওর হাজবেন্ড এসে বারবার করে একটু দেখছিল, তো বারবার কমপ্লিমেন্ট দিচ্ছিল, ভালো লাগছে। তো সেটাই সবথেকে ভালো লাগে। আর দিদি ভাইয়ের একটু কথা শুনলে সবাই দেখো কি সুন্দর কমেন্ট করছে। इसीलिए वो बार बार देखने के लिए आ रहा था ना तुमको इधर, कभी शर्ट देखने, कभी शूज देखने के लिए। তো দিদি ভাই বলছিল ওর হাজবেন্ড বারবার এসে দেখছিল।